আকাশ তো কাটটা বের করো। হ্যাঁ, ক্রেডিট কার্ডটা বের করো। সফারও করেছে কালগুলো। দেখেন ধরেন আপনি ধরেন আমি একটু আনবো, হ্যাঁ? একটু রেজিস্ট্যান্স পাচ্ছি তাই না? ঠিক আছে, এবার সোজা থাকবে। হ্যাঁ ঠিক আছে। এটা হ্যাঁ পরে আমি সোজা ট্রেনে আনতে হয়। হ্যাঁ, এখানে দুইটা মাছ দুইটা ফিঙ্গার একসাথে করার থাম, এটা করে দিতে চাচ্ছি যে এটা হাত করেন চাপ। এটা করতে গেলে আমরা ট্রেনে নিয়ে আসবো, দুইটা একসঙ্গে দেখবো। হ্যাঁ আনবে না। ঠিক আছে, যদি ওয়ার একটু এভাবে করতে হয়, একটা সময় লাগবে। স্মল মাসেল ওয়াশিং, ডিজিটাল লং মাসেল যেগুলো আছে ফ্লেক্সর লঙ্গাস, এখানে তো বেবিস গ্রুপের মাসেল অ্যাকশনস অফ পলিসিস বেবিস সেকশনাল অ্যানালিসিস কি বলে অ্যাকশন পলিসিস বিভিন্ন নামে আছে। হ্যাঁ সেই মাসেলগুলো হ্যাঁ ঠিক আছে কিনা দেখে। এখানে যেমন আছে যে পামারিস বেবিস, অপোনেন্স পলিসিস, অপোনেন্স পলিসিস, মিনিমাসটা, তারপর ফ্লেক্সর ডিজিটি মিনিমাস না, অ্যাকশনস অফ ডিজিটি ফ্লেক্সর ডিজিটি মিনিমাস, অপোনেন্স পলিসিস। অপোনেন্স ডিজিটি মিনিমাস না, আরেকটা হচ্ছে পামারিস বেবিস। ঠিক আছে, মনে রাখতে পারে ভালো, তার কাজগুলো এভাবে করতে হবে। নেক্সট কটা বাজে? এখানে আমরা যা করতে দেখেন 5 মিনিট তো রিল্যাক্স হইতে রাখতে হবে। এখানে যে একটা টেন্ডন আছে যে বাইসেপস ব্রাকাই বাইসেপস ব্রাকাই, এখানে চাপ দিলে বুঝে যায়। হ্যাঁ, এখানে থাম্ব প্লেস করব বাইসেপস ব্রাকাই এর উপরে। হ্যাঁ, এই হাতটা প্লেস করব আমার হাতের উপরে। ঠিক আছে, হাতের ওয়েটটা এখানে নেব, এটা রিল্যাক্স থাকবে। কিছু ওয়েট ক্যারি করব আমি, এটা এখানে থাকবে। টেন্ডনের উপর আমার থাম্ব প্লেস করে আমরা পয়েন্টেড এন্ড দিয়ে ইনডাইরেক্টলি বাইসেপস ব্রাকাই মাসলকে স্টিমুলেশন দেব। ঠিক আছে, এই মাসল কন্ট্রাক্ট করলে তো এটা এরকম করবি। হ্যাঁ, কাজে এটা না দেখলে অন্তত এটা যখন পরে তখন বুঝে নেবো যে মাসল ক্লিয়ার। স্যার আমাদের আওয়াজ করতে হবে। হ্যাঁ, দুইটা এখানে একটা আছে জজার আর এখানে হলো এটা, এই দুইটা ইনডাইরেক্টলি কাম করতে হবে। আপনি ব্যথা পাবেন না বলো, আপনার সাথে কেউ নাই, একা আসছে। এটাই কোনো সময় আসে না। হ্যাঁ, পজিশনের জন্য অনেক সময় আসে না, করবে এইভাবে করতে হবে। তাহলে এই হাতের উপর থাকবে এটা যখন আমরা বাইসেপ করবো। বাইসেপসের পরে কি সুবানেটর দেখবো না ট্রাইসেপ দেখবো? ট্রাইসেপ। এই ট্রাইসেপ দেখার সময় আমরা বলি যে যে মাসেলটা আমি কন্ট্রাকশন দেখবো সেই মাসেলটা একটু স্টিমুলেটিভ স্টেটে রাখতে হবে। কিভাবে? সেটা টান টান টেন্স অবস্থায় রাখি, সেটার জন্য আমাকে এই রিড জয়েন্ট মিড লাইন বরাবর ওভারটা ইফিগেস্টিক জোনে রাখবে করলে তোমার ট্রাইসেপস মাসেলটা কিছুটা টেন্স হয়ে যায়, মাসিয়ে। ঠিক আছে, তো রিড জয়েন্ট আমরা কোথায় রাখলাম? মিড লাইনে ওভারটা ইফিগেস্টিক। এরপরে এই ওয়ারটা আমার ক্যারি করতে হবে। ওয়ার ক্যারি করার অর্থ হলো যে তার হাতটা আমার উপর আছে, সে ছল ছলে ভাব করে রেখেছে, আদারওয়াইজ তা আসবে না। সে রিজিড হয়ে থাকলে আসবে। না উঠতে হবে, ছেড়ে দিলে আবার অন্য কিছু। এখানে যে ট্রাইসেপস মাসলের যে ইনসারশন, টেন্ডিনাস ইনসারশন খুব শর্ট, তাদের বলি পেনুন প্রসেসের কাছাকাছি আমাকে স্লাইড করতে হবে এটা দিয়ে। হ্যাঁ, এটা রিল্যাক্স করে তোমরা জানো। হ্যাঁ, ঠিক আছে। যখন সুপারনেটর যার দেখবো তখন হাতটা থাকবে তার ওভার দা সিম্পাইসিস সেমি প্রন সেমি ফ্লেকশন পজিশন।
ফ্লেকশন না, সেমি ফ্লেকশন, সেমিপ্রন। সেমিপ্রন, সেমি ফ্লেকশন। ঠিক আছে, এটা থাকবে এখানে ধরলাম, কিছুটা টুইস্টিং করে ধরলেই হয়ে গেল। হ্যাঁ, ধরে এখানে আমরা স্ট্রাইক করব, বুঝলো? কিভাবে এটাও থাকবে ওভার দা এই যে রিউজ জয়েন্ট। হ্যাঁ, ওভার দা সিম্পাইসিস পিউবিস, এখানে ফিঙ্গার ধরবো, পার্শিয়ালি ফ্লেকশন এবং পার্শিয়ালি রোটেশন, মানে সেমিপ্রন, সেমিফ্লেকশন। এখানে এই যে বর্ডারটা আছে না, বর্ডারে আমরা ইয়ে করবো। হ্যাঁ, নেয়ার দা স্টাইলার প্রসেস। এখানে আসলে আসে না, এখানে দিলে আসে না। যাই হোক, এখানে দেবো। নেক্সট স্টেপ হলো হফম্যান সাইন। হফম্যান সাইন একটা হার্ড সাইন। হ্যাঁ, সেটা মিডল ফ্যালাংস, মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গারের মিডল ফ্যালাংসে আমরা হোল্ড করবো সাইড থেকে। এটা ডিআইপি জয়েন্ট, ডিস্টাল ইন্টারফারেন্স জয়েন্ট। ডিআইপি জয়েন্টে আমি ইন্ডেক্স ফিঙ্গার প্রেস করব, করে এই ফিঙ্গারটাকে এভাবে স্ট্রাইকিং করব। ঠিক আছে, করলে কি হবে, রিফ্লেক্সিভলি আদার ফিঙ্গারগুলো জার্কিং করবে, একটা জার্কিং করবে, এরকম না, এরকম। ক্লিয়ার? হ্যাঁ, এটা ডিপ রিফ্লেক্সের অংশ। হ্যাঁ, দুই পাশে দেখবো, যদি আপার মোটর নিউরন সাইন হয়, এই হফম্যান সাইন পজিটিভ। মাঝখানে হোল্ড করবো। হ্যাঁ, মিডল ফিঙ্গারের মিডল ফ্যালাংসে হোল্ড করে ডিআইপি জয়েন্টের এগেনস্টে আমি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সাপোর্ট দিয়ে তারপর এই ফিঙ্গারটাকে স্ট্রাইক করবো। হ্যাঁ, একবার না আসলে দুইবার করবো, তৃতীয়বার না করতে গেলে জেন্ডারসিক, যেহেতু ডিপ রিফ্লেক্স, জেন্ডারসিক ম্যানুভার করবো। এটা রুটগুলো কত, এটা রুটগুলো কত, সার্ভাইকেল 5, এটা রুটগুলো কত, এটা রুটগুলো 5, 6, এটা মনে রাখার জন্য নিজে নিজে মনে মনে রাখবে, সেটা হলো 5, 6, 5, 6, 6, 7, 7 জোড়া জোড়া রুটগুলো, তবে একটা নাম ওভারল্যাপ। ঠিক আছে, এখানে জোড়া জোড়া রুটগুলো কিন্তু সিরিয়াল ভাবে সিকোয়েন্সিয়ালি থাকে। এবং পুরো নার্ভগুলো সিকোয়েন্সিয়ালি থাকে। এটা যেমন স্যাক্রাল 1, এটা 1, 2, 1, 2, 3, 4, 3, 4, 5, 6, এটা 5, 6, এটা ভ্যালু কম। হ্যাঁ, 6, 7, 7 হলো, এক থেকে শুরু করে 8 পর্যন্ত। এগুলো ওভারল্যাপিং আর এগুলো সিঙ্গেল।